রাত থেকে বৃষ্টি নামতেছে, সকালবেলা অনেক বৃষ্টি। তো বৃষ্টি শেষ, আকাশটা একটু পরিষ্কার হয়েছে, মনে হয় আবারও বৃষ্টি চলে আসবো। তো এই যে আমি হলাম কহি কাটতে বসলাম। মা হলো এই কহিগুলো আনছে আমার চাচার ক্ষেত থেকে। তো মা হলো রান্না করতে গেছে চুলার পার, আমি হলাম বারান্দায় বসে মারে কাইটে দিতেছি। তো এই কহিটা ভাজি করলে পরে ভালোই লাগে খাইতে। এই যে কহি কাটা শেষ। লবণ দিয়ে একটু আওলায় রাখলো, কারণ এগুলোর ভিতরে অনেক পানি। লবণ দিয়ে আওড়াইলে পরে পানিটা একটু কম ওঠে। মা হলো পেঁপে কাটতেছে, পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর আজকে শুধু ডিম রান্না করব, পেঁপে দিয়ে ডিম রান্না করব, আর কহি ডিম দেয়া কহিটা ভাজি করব আর কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো সবাইকে জানাই স্বাগতম আমার ছোট্ট পরিবারে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও। তো এই যে দেখেন, মা হলো কহিটা ভাপ দিয়ে নিল, কারণ কহিটা কেমন একটা গন্ধ আসে, ভাপ দিয়ে নিলে পরে গন্ধটা থাকে না। তো এই যে মারে হলাম আমি ডিম চুলে দিতেছি। মা হলো প্রথমে হলো পেঁপে রান্না করব ডিম দিয়ে। আর ডিম দিয়ে পেঁপে রান্না করলে পরে খাইতে ভালোই লাগে। আমরা গ্রামের মানুষ সাধারণ খাবার দাবার খাই সবসময়। যা রান্না বান্না করি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আপনাদের কাছে ভালো লাগে আমার এই গ্রামের রান্না বান্না, গ্রামের পরিবেশ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, জানাবেন কেমন হয়েছে। তো এই যে দেখেন, ডিম দিয়ে দিল তরকারিতে। তরকারি রান্না করা শেষ, দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। তো মা চলে গেল কাজে, মা বলতেছে যে তুমি ভাজিটা করে ফেলাও। তো সবসময় মা আর ছোটো বোনই রান্না করে, আমি অনেকটা কম রান্না করি। ডিম দিয়ে দিলাম। আসলে এই ভাজিটা ডিম দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে করলে পরে অনেক মজা হয়। তো আমরা হলাম ডিম দিয়েই করলাম। অনেক দিন যাবৎ ভিডিও করতেছি, ভিডিওতে তেমন লাইক হয় না। তো আপনারা যারাই ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন। আপনারা যদি লাইক না করেন, কমেন্ট না করেন, তাহলে কি ভিডিও করতে ভালো লাগে? কারণ আমি গ্রামের মেয়ে, অনেক আশা নিয়ে এই চ্যানেলটা খুলছি। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে সামনে দিয়ে আগাইতে পারবো, এই কারণে বারে বারে বলি। তো আমার এই যে দেখেন ভাজি করা শেষ। বন্ধ করলাম। ভাজিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। তো এই যে দেখেন, জানি না খাইতে কেমন হইব। মা হলো এই যে ডিম বাই করতেছে। তো আমাকে বাড়ি হলো অনেক মুরগি, যেখানে সেখানে ডিম পারে। তো এই যে প্রতিদিনের মতো মা আর মেয়ে খাইতে বসে গেছি। প্রথমে ভাজি নিয়ে নিলাম।
তো ভাজি খাইতে ভালোই হয়েছে, একেবারেই খারাপ হয় নাই। তো ডিম দিয়ে ভাজলে পরে ভালোই লাগে। পেঁপে তরকারিটাও নিয়ে নিলাম। তো ভালোই হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।